দিয়ে যাচ্ছিলাম, সেখানে বক্তব্য দেওয়ার কারণে আমার জন্য কোনো জজ সাহেব অ্যারেস্টও ছিল না আর আটকও ছিল না। আমি ন্যাশনাল দিয়ে আসছিলাম, আর ঘটনা ঘটেছে মোথাবাড়িতে, তার জন্য অ্যারেস্ট হলাম আর কি। বাগডোগরা এয়ারপোর্টে মামলার কাজে যাচ্ছিলাম ওইখান থেকে। এখন বাগডোগরা থানায় যাব, থানা থেকে তারপরে হয়তো মালদা বা বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। মানে বেশ কিছু দিনের জন্য আপনাদের কাছ থেকে চলে গেলাম। ভালো থাকুন আপনারা সকলেই। আর এই যে ভোট, নিশ্চয়ই নিজের নাম উঠাতে যা যা করা প্রয়োজন তা করতে হবে। ভালো থাকুন আপনারা সকলেই। আর এত বড় ক্ষমতা ওকেই দেখতে চাই আগে। এই আর কি মারার জায়গা পায় না। বাপ এখানকার, দাদু এখানকার, সবার চট্টবর্তী এখানকার। 3 দিনের বইয়ে গিয়ে যাবে যে ডিলিট। কত বড় ছাত্রাবাড়ি তার। আমাদের কারো উপর রাগ আছে, কারো উপর ঝাল আছে, নামটা দেখিয়ে দিয়ে হয়ে যাও। কাহারির ফুটা মস্তানি চলবে না, কাহারির মাতব্বরি চলবে না, কোন নেতা বুঝি না। আবে তুই যে পার্টিরই হ, তুই ক্যাব হ, মাল দে হেঁটে যাবো, মালটা দেখিয়ে দে। ও থার দেখ, থার ওই বের করছে ফসরালি, মহাকারে সাপ্লিমেন্টারি। আবে দেখ আমার বাপের এই দেশে তুই মাতব্য। এখানকার রক্ত কার গেছে? আমার বাপের রক্ত গেছে, আমার চাচা রক্ত দিয়েছে। এরা ক্লান্ত হয়ে গেল নাকি? আচ্ছা, যারা ক্লান্ত হয়ে মরে যাবে, দিল্লি খেয়ে মরে যাবে, ওর বেটা কবরে যে কি করবে? দিল্লি খেয়ে মরে গেছিস কেন? আমরা যারা বেঁচে আছি কবরে লাশ খেতে চাই কি? এখনই দিয়ে দিব, দিয়ে দিল, দিয়ে দিচ্ছি, চলবে না। পঞ্চায়েত ভিডিও চিনি না, মালদে ওইটাই যাবো, মালদে যতক্ষণ না উঠছে বৈধ ভোটার, আন্দোলন চলবে। হয়ে যাওয়া ভোটার যতক্ষণ না উঠবে ততক্ষণ আন্দোলন চলবে। ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ।